আমার পক্ষে কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। তুমি যদি ল্যাংড়া লুলা কানা হইতা আমি কাবিনের টাকা মাফ করে দিতাম। তুমি তো সুস্থ সবল একটা মানুষ, আমি কেন কাবিনের টাকা মাফ করব? আমি তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার কাবিনের টাকা আমারে দাও। আর যদি না দিছো না, আমি কিন্তু মামলা করব। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। আম্মা, আম্মা, যাও আমাদের বাড়ির ভিটার দলিল নিয়ে আসো। বাড়ির ভিটার দলিল যে তুই কি করবি? আল্লাহর দোয়া লাগে আম্মা, আমার আর কিছু জিজ্ঞাসা না। বাড়ির দলিল আনতে বলছে আনো। আচ্ছা আমি আনতাছি। চাচা, আমার বাড়ির ভিটার দলিল। 6 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে তখন আমি সবাইকে বাড়িতে বার করে দেবো, আর ওই বাড়ি আমি দখল নেবো। এখানে 5 লক্ষ টাকা। বকুল, কি হইছে? এভাবে টাকাটা কি করতেছো কেন? তোমার কাবিনের টাকা দেওয়ার জন্য। তোমার আমার বিয়ের কাবিন হয়েছিল 5 লাখ টাকা, এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? হ্যাঁ পাইছি। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবে মানি না। আমার বউ হিসেবে মানো না কেন? কারণ তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা। ভালো ভালো এবার কে বেড়ে যান, আলাদা তোর ঘাট টাকা দিয়ে বাই করে দিব। তোমার মতো এরকম একটা পাষাণ লোভী মাইয়া আমার বাড়ির বউ হইব, সেটা এখন আমিও চাই না। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছি। এখন যাও আমগো বাড়ি থেকে, এখন তুমি বাইরে যাও। শুধু মা না, আমি আপনার করতেছি, আপনি আমাকে বাড়ি থেকে একদম বাইর হয়ে যান। যা বাড়িতে বেরো, যা বেরো। তোর এই চেহারা সারা জীবনের জন্য না দেখি। যা বেরো। আম্মা চলো, আসো। কাইন